আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যদিও একটু টেনশন ছিল, সেটা ওভারকাম করতে পারছি। আর এই যে আমার পুত্রধনকে আমি বলছিলাম যে তুমি একটু বিছনাগুলো উঠাও, এই যে দুই পাশের দুইটা কোণা খুলে দিয়ে তার বিছনা উঠানো হয়ে গেছে। আর এই যে এই রুমের মশারিটা পুরোপুরি খুলছে, তার কাজ শেষ। আর এই হয়েছে আমার ডাইনিং টেবিলের অবস্থা, সব মানে একদম সব কাজ ছড়াই ছিটে আছে। আর রাতে ঘুমাইতে পারি নাই, তাও অল্প একটু ঘুমাইছি। তো সকালবেলা উঠে আবার নাস্তা বানাইলাম, নাস্তা খাওয়া শেষ সবার, এখন সব কাজগুলো করব। এখন বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। এই রুমেরটাও মোটামুটি গুছানো হয়ে গেছে। আর থালা বাটিও ধোয়া শেষ, এখন যাব রান্না করতে। এখানে হয়েছে ভাত বসায় দিছি আমি, আর আজকে রান্না করব ডিম। এখানে ডিম সিদ্ধ করতেছি, আর এখানে সিম সিদ্ধ করতেছি। আজকে শুধু সিম ভর্তা আর ডিম ভুনা করব। ফ্রাইটা একদম ডিম বাইরে হয়ে গেছে, আর ডিমের খোসাগুলো পাতলা পাতলা। তো এখন এগুলোর আমি ছুলে নিব রান্না করার জন্য। দেখা হচ্ছে রান্নাতে। ভিডিও করতে দিলে আরেক সমস্যা, বুঝছেন? মানে কি বলে, টেক 1, টেক 2, টেক 3, বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আর এখানে আমি বানাইতেছি হাতে টলা সিম ভর্তা। এটা হচ্ছে যে সিমের আঁশ, এটা ফেলে দিব। এরপরে একটু সরিষার তেল মিক্স করে নেব। আর ধনিয়া পাতা আছে, এখান থেকে একটু ধনিয়া পাতা ধুয়ে দিত। কাটে। আরে আচ্ছা, এইটুকু ধনিয়া পাতা আর কি কাটবো, তাই হাতে কুচি কুচি করে নিতেছি। ছেলেরে বলছি 2টা ধনিয়া পাতা দিতে, ছেলের 2টা গাছই দিছে। উপরে ওঠা। এই দেখেন আমার ছেলে সরিষার তেল দিছে 1 কাপ। মানে কিপটা বাপের কিপটা বলা। বাস আমি জানি আরো দিতে হবে কিন্তু আর এখানে সিম ভর্তা হয়ে গেছে, হাতে ডলা সিম ভর্তা, মানে হাতে মাখানো সিম ভর্তা আর কি। তো বাকি এখন করে নেব ডিম ভর্তা। এখন একটু ধনিয়া পাতা কুচি করে নিব ডিম ভর্তা করার জন্য। তো সবার আগে ধনিয়া পাতা কুচি শেষ, তারপরে কাঁচামরিচ। শুকনো মরিচ আমার শেষ হয়ে গেছে, সে কারণে কাঁচামরিচ দিব। আর এখন শীতকালের কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি। কাঁচামরিচ যেটা বলতেছিলাম, যে কাঁচামরিচ শীতের সিজনের কাঁচামরিচ ঝাল কম, কিন্তু ঘ্রাণ বেশি, খাইতে মজা লাগে বেশি। আমার ফ্রোজেন কাঁচামরিচ আছে, কিন্তু ওইটার জন্য মানে তারপরেও আমি ওইটা ব্যবহার করি নি, শুধুমাত্র একটু ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ খাবো, সেই কারণে কিনে রাখছি আজকে। পজ করো। এখানে দিয়ে দিলাম একটু কি বলি, পেঁয়াজ। আর দিয়ে দিব লবণ। পজ করো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম একটু লবণ। দোয়া করি টাকায় গুদু গুদু করুক, তুমি ফটোগ্রাফার বাড়া করে আনতে পারো। তো এখানে আমি ডিম দিব, যেগুলো আমার এই যে ডিমগুলো খোসা ছাড়িতে যে একটু খাকড়া বাকড়া হয়ে গেছে, এগুলো দিব আর কি। অফ করো। আর এটা দিয়ে দেবো, যেগুলো একটু বেশি নষ্ট হয়ে গেছে ওগুলো দিয়ে দেবো। তো এখন এগুলোর একটু চটকায় নিতেছি। চটকায় নেওয়ার পরে তারপরে দিব একটু সরিষার তেল। বেশি তেল তেল আমি ঢালি তুমি পারবো না। হয়েছে আর লাগবে না। কি হয়েছে যে আমার ছেলেরে ক্লাস করাইতেছে, কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে পজ করতে হয়, কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়, এগুলো শিখাইতেছি। সে বলতেছে আমি নাকি তার বিনা বেতনে চাকরি দিছি, তো এটা তার জীবনের এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে। সে বলতেছে না আমার এরকম অভিজ্ঞতা লাগবে না। তো বললাম যে এই অভিজ্ঞতা থাকলে তার বউয়ের জন্য ভালো হবে না, মানে ছবি তুলে দিতে পারবে, তারপরে ভিডিও করে দিতে পারবে। সে বলতেছে ফটোগ্রাফার রেখে দিবে ভাড়া করে, তাও সে তুলবে না, এত অলসের অলস। পরে আমি আর আমার ছেলের দুইজনে মিললে তোরা ফিট মুছাইছে। তো এখানে হয়ে গেল মানে আবারও তো এখানে হয়ে গেল সুস্বাদু ডিম।